দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, সীমান্তে এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? বিশেষ করে সীমান্ত ঘেঁষা জমিতে গ্রামবাসীরা কি চাষাবাদ করতে পারছেন কিনা, বিস্তারিত জানাবেন। আনোয়ার, লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে যেখানে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে গত 3 দিনে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, শান্ত রয়েছে। তবে যারা কৃষি কাজ করেন এখানে স্থানীয় মানুষ, তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে তারা স্বাভাবিকভাবে এই বর্ডারের কাছে যাদের জমি আছে সেখানে তারা কৃষিকাজ করতে পারবেন কিনা এটা নিয়ে একটা শঙ্কায় রয়েছেন এবং অনেকে খুব সাবধানে তারা যাচ্ছেন। এবং বিজিবি পক্ষ থেকে যদিও তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সাবধানের সাথে সেই এলাকায় চলাফেরা করার জন্য, পাশাপাশি অভয়ও দেওয়া হয়েছে তারা যেন তাদের স্বাভাবিক কাজকর্ম করেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কাটা রয়েছে, এটা আসলে বাহ্যিক যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ এর টহল, বিজিবির টহল আগের চেয়ে বেড়েছে, যে কারণে তারা স্বাভাবিকভাবে একটি শঙ্কায় রয়েছেন। পাশাপাশি তারা একটা সতর্ক অবস্থানেও রয়েছেন সাধারণ মানুষও। তাদের মধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের বক্তব্যটা এরকম যে তারা সতর্ক রয়েছেন এই জন্যে যে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা বিএসএফ এর সাথে তারা যেন জড়িয়ে না পড়েন। বিশেষ করে তাদের ধারণা যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে ভারতের যে বিএসএফ যে ধরনের জোরপূর্বক কাঁটাতারে বেড়া নির্মাণ করছেন, শুধু লালমনিরহাট নয়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এসব জায়গায়, তো তারা এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করছেন সাধারণ মানুষ, এবং তারা ধারণা করছেন যে এটা ভারতের ইচ্ছাকৃত, তাদের বক্তব্য যে এটা ইচ্ছাকৃতভাবেই বিএসএফ এই কাজগুলো করছে যাতে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যে কারণে তারা নিজেরাই সতর্ক আছেন এবং তারা বলছেন যে এ ধরনের কোনো উত্তেজনাকর পরিস্থিতি যদি তৈরি হয় তারা বিজিবি সহায়তা নেবেন এবং যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক থাকার তারা চেষ্টা করবেন। কিন্তু জনমনে আতঙ্ক, বিশেষ করে নিরীহ শিশু, নারী, যেখানে যে পরিবারগুলো রয়েছে, তারা বেশ কিন্তু একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন যে এরপরে না কি হয়, এই ধরনের একটা তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হক।